লালমনিরহাটে তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, নিম্নাঞ্চল প্লাবিত। ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে লালমনিরহাটের তিস্তা ব্যারেজ পয়েন্টের নদীর পানি বিপৎসীমার কাছাকাছি চলে এসেছে। অন্যদিকে পানি নিয়ন্ত্রণে ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রেখেছে কর্তৃপক্ষ। তিস্তা ও সোনিয়াজান নদীর পানি বেড়ে যাওয়ায় জেলার ৫ উপজেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চল, চরের বসতবাড়ি ও রাস্তাঘাট পানিতে তলিয়ে গিয়েছে। এতে প্রায় ৬০০ থেকে ৭০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। তিস্তা ব্যারেজ ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী রাশেদিন ইসলাম লালমনিরহাট নিউজ 24 অনলাইন অনুসন্ধানী নিউজ টিমকে জানান, বুধবার সকাল ৯টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের পয়েন্টে পানি প্রবাহ ৫১.৯২ সেন্টিমিটার রেকর্ড করা হয়েছে, যা বিপৎসীমার ২৩ সেন্টিমিটার নিচে। এর আগে সকাল ৬টায় তিস্তা ব্যারেজের পয়েন্টে পানির প্রবাহ ছিল ৫১.৯৫ সেন্টিমিটার, যা বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে। তিনি আরও বলেন, কাউনিয়া পয়েন্টে সকাল ৯টায় বিপৎসীমার ২৮.৭৫ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়, স্বাভাবিক ২৮.৯৫ মিটার। একই পয়েন্টে সকাল ৬টায় ১৫ সেন্টিমিটার ও দুপুর ১২টার পর ২২ সেন্টিমিটার উপর দিয়ে পানির প্রবাহ নির্ণয় করা হয়েছে। অন্যদিকে ভারতের গজালডোবা থেকে পানি ছেড়ে দেওয়ার কারণে তিস্তার পানি বৃদ্ধি পাচ্ছে বলে জানান প্রকৌশলী রাশেদিন। এদিকে তিস্তার পানি বেড়ে যাওয়ায় জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম, হাতীবান্ধা উপজেলার গড্ডিমারি, দোয়ানি, ফকিরপাড়া, সিঙ্গিমারি ইউনিয়নের ধুবনি, সিন্দুরনা, পটিকাপাড়া, ডাউয়াবাড়ি, কালীগঞ্জ উপজেলার শৈলমারি, নোহালী, চর বৈরাতি, আদিতমারি উপজেলার মহিষখোসা, গোবর্ধন ও সদর উপজেলার খুনিয়াগাছ, কালমাটি, রাজপুর ও গোকুন্ডা ইউনিয়নে নদী তীরবর্তী নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাতীবান্ধার ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলার রহমান খোকন বলেন, মঙ্গলবার থেকে ফকিরপাড়া ইউনিয়নের ২টি ওয়ার্ডের প্রায় ২ থেকে ৩০০ পরিবারের বাড়িঘরে পানি উঠে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। বিষয়টি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়েছে। আরেকদিকে আদিতমারি উপজেলার মহিষখোসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধুরী লালমনিরহাট নিউজ 24 অনলাইন অনুসন্ধানী নিউজ টিমকে বলেন, ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডে পানি প্রবেশ করে প্রায় ৩ থেকে ৪০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এসব ওয়ার্ডে কিছু রাস্তাঘাটও পানিতে তলিয়ে গিয়েছে বলেও জানান তিনি। অন্যদিকে লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার রায় বলেন, ভারতে ব্যাপক বৃষ্টিপাতের কারণে তিস্তায় অব্যাহতভাবে পানি বাড়ছে এবং আমরা সার্বক্ষণিক এর খোঁজ খবর রাখছি। শেখ আনিসুর রহমান রাজীব, লালমনিরহাট নিউজ 24 অনলাইন ডেস্ক, লালমনিরহাট।